আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাকসুর 25টি পদের 20টিতে শিবিরের প্রার্থীরা বিজয়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এর মধ্যে বিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি পেয়েছেন 3,334 ভোট আর 3,930 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছে ছাত্র শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। জাকসু নির্বাচনের 25টি পদের মধ্যে জিএস 2টি সহ ছাত্র শিবির 20টিতেই বিজয়ী হয়েছে। এরপর জানাবো বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলা বুধন্তি ও চান্দুরা ইউনিটকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এদিকে আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও পিয়ার পদ্ধতি ঠেকাবে ছাত্রদল, বললেন হামিম। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিয়ার পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। আজ ফেসবুক পোস্টে এই কথা বলেছেন তিনি। এবারে জানাবো জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই, বললেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ। বিএনপির জাতীয়তাবাদী স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই। এজন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আজ রংপুরে একটি সেমিনারে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী 1973 সালে বিমান ছিনতাই করেছিলেন। অস্থিরতা এবং অচল অবস্থার মধ্যে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি 2016 সালে জুলাই থেকে 2017 সাল জুন পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেনজি আন্দোলনের সমর্থন পাওয়ায় আজ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অঙ্গীকারের জন্য তিনি খ্যাতি অর্জন করেন। কার্কি ভারতের বারাণসী সহই বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ভারতে পড়াশোনার সময় তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে। ওই সুবেদী 1973 সালে 10 জুন নেপালে ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমান 3 জন সশস্ত্র ব্যক্তি উঠেছিল এবং পাইলটকে ফোর্বসগঞ্জে অবতরণ করতে বাধ্য করে প্রায় $4 লক্ষ নিয়ে পালিয়ে যান। এই ঘটনার পরও 5 সহযোগী বিমান ছিনতাইয়ের কার্যক্রমে অংশ নেন। নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী তার মধ্যে একজন। তিনি 1973 সালে ঘটনার সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জাকসুর 25টি পদের 20টিতেই শিবিরের বিজয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এর মধ্যে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন 3,334 ভোট আর 3,930 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল মোহাম্মদ মাজহারুল ইসলাম। জাকসু নির্বাচনে 25টির মধ্যে জিএস ও 2 এজিএস সহ 20টিতে ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীরা জিতেছে। জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস পদে ফেরদৌস আলম হাসান, এজিএস পদে আয়শা সিদ্দিকা মেঘলা, শিক্ষা গবেষণা পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রাকৃতিক সংরক্ষণ পদে সাফায়েত মীর, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সংস্কৃত সম্পাদক শেখ জিশান আহমেদ, সংস্কৃতি সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে রায়হান উদ্দিন আরও অনেকেই এই নির্বাচনে জিতেছেন। তবে দেখা গেছে এই নির্বাচনে
বেশিরভাগই শিবিরের পদপ্রার্থীরা জিতেছেন শুধুমাত্র একজন। তিনি আবার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে শিক্ষার্থীদের হয়ে প্রথম সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন জিতু। সেখানে তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের হাতে অনেক মার খেয়েছেন। এরপর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি ব্যাপক পরিচিত হন। ৫ই আগস্টের আগ পর্যন্ত তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে জাহাঙ্গীরনগরে ব্যাপক পরিচিত পেয়েছিলেন। সেই জিতুকে অবশেষে শিক্ষার্থীরা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং অল্প কিছু ভোটের ব্যবধানে শিবিরের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে মনোনীত আরিফুল ইসলাম আদিব হেরেছেন। তা না হলে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি হতে পারতেন। তবে যেই ভিপি হোক না কেন সবাই অনেক ভালো মানের মানুষ। তারা বিগত সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছিল। রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাস স্ট্যান্ড ঢাকা সিলেট মহাসড়কের ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তি ইউনিয়ন এর কয়েকশো মানুষজন। তারা রুমিন ফারহানার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন। এ সময় রুমিন ফারহানার চামড়া তুলে নেব আমরা ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী। জানা গেছে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসন পুনর্নির্ধারিত সীমানা তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। এতে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলা বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই এলাকা প্রকাশের পর থেকেই বিক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। আবু সাইদের মতো জীবন দেহ হলেও পিয়ার ঠেকাবে ছাত্রদল বললেন হামিম। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মতো জীবন দেহ হলেও নির্বাচনে পিয়ার পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বারী হামিম। আজ এক ফেসবুক পোস্টে এই কথা বলেছেন তিনি আরও লিখেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুহাত উচ্চে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে। কিন্তু পিয়ারের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যবহার করার পায়তারা সফল হবে না। একই পোস্টে বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও নিশানা করেছেন হামিম। ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নের ক্ষোভ প্রকাশ করে হামিম লিখেছেন, আমরা কথা বলতে বলতে কোথাও থামব না, আর এখন পর্যন্ত বলতে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে জানা অত্যন্ত জরুরি। ব্যারিস্টার ফুয়াদ দেশের জনগণকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। দুঃখের সাথে পরিলক্ষিত করলাম ব্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদল ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন। তিনি আরো বলেন, আমরা আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে বলতে চাই, আপনি ছাত্রদল সম্পর্কে যে নেতিবাচক কথাবার্তা বলছেন সেগুলো আপনি পরিহার করে নেন, কারণ ছাত্রদলের নেতাকর্মীরা আগের মতো নেই, তারা এখন অনেক বেশি ভালো হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় দেখেছেন তারা কোনো হামলা ভাঙচুরের মতো কোনো জায়গায় যায়নি, তারা তাদের মতো করে নির্বাচন করেছে, হেরে গেছে, তারা হারকে বিজয়ের বেশে মেনে নিয়েছে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলে ছাত্রদলকে তুচ্ছ করার কোনো অবকাশ নেই বলে জানান তিনি। আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিকে বাতিলের জন্য সব রকমের প্রতিশ্রুতি নিয়েছে বিএনপি বলেও জানান তিনি। জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই বললেন ডাক্তার জাহিদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই, এর জন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আজ দিনাজপুরে নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার সামনে অধিকার রয়েছে, কেউ কাউকে দুর্বল ভাববেন না, আবার সবল ভাবারও কোনো কারণ নেই।
আপনার এক একটা ভোট আবার এক একটা ভোট, কাজেই মনে রাখতে হবে আমাদের যেমন অধিকার আপনার তেমনি অধিকার। তিনি আরো বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুরিতে ভোলার দরকার নেই। মেয়েদের স্কুলে লেখাপড়া করতে বেতন লাগে না, এই প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেয়েদেরকে স্কুলে পড়তে হলে কোনো বেতন দিতে হচ্ছে না, সবকিছু কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়াই চালু করেছিলেন। আমাদের নেত্রী সবসময় দেশের জনকল্যাণের জন্য কাজ করেছেন। সুতরাং যারা বিএনপিকে ভালোবাসেন তারা অবশ্যই নির্বাচনে ভোটের মাধ্যমে সবকিছু করতে পারবেন। আমরা মনে করি এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি দেশবাসীকে ধানের শীষে তারুণ্যের প্রথম ভোট দিয়ে সবাইকে আহ্বান জানান দিতে।